আজ ইন্টারন্যাশনাল ইকোনমিক্সে আমি সেকেন্ড বেস্ট ওটা পড়াবো আমি, সেকেন্ড বেস্ট থিওরেম, যেটা দ্বিতীয় সর্বোচ্চ তত্ত্ব। সেকেন্ড বেস্ট থিওরেম হচ্ছে থিওরি অফ সেকেন্ড বেস্ট থিওরেম। গতদিন আমরা যে ইন্টারন্যাশনাল ইকোনমিক্সে যেটা পড়েছিলাম, আজকে তারপর থেকেই তথ্যটা আমাদের গতদিনে যেগুলো আলোচনা হয়েছিল শুল্কর সাথে কল্যাণের সম্পর্ক, আজকে এই চ্যাপ্টারই এটা হলো আরেকটা অংশ ওই কল্যাণের সাথেই সম্পর্কিত। আচ্ছা, তাহলে প্রথমত সেকেন্ড বেস্ট থিওরেমটা কি, কেন, এটা আমাদেরকে জানতে হবে। আচ্ছা, যেহেতু এটা অর্থনীতি সাবজেক্ট, ইন্টারন্যাশনাল ইকোনমিক্স, প্রশ্ন হচ্ছে যে অর্থনীতিতে এক বা একাধিক কারণে সমাজ সর্বোত্তম কল্যাণ, যেটা সর্বোচ্চ কল্যাণ নির্দেশক স্তরে পৌঁছাতে পারে না। অনেক কারণে তাদের সর্বোচ্চ কল্যাণ নির্দেশক কাম অবস্থায় পৌঁছানো সম্ভব নাও হতে পারে, অনেক সময় পারে না অর্থনীতি। তখন কি করে, অর্থনৈতিক চেষ্টা করে যে ওই যে সর্বোত্তম যে নির্দেশক কাম্য অবস্থা, ওর কাছাকাছি কোনো একটা স্তরে পৌঁছানো। এই যে কাছাকাছি কোনো একটা স্তরে পৌঁছানোর যে চেষ্টা, এই প্রচেষ্টাকে বলা হয় থিওরি অফ সেকেন্ড বেস্ট, এটা সেকেন্ড বেস্ট থিওরেম। এটা হলো সেকেন্ড বেস্ট থিওরেম নামে পরিচিত। অর্থাৎ অর্থনীতিতে বিভিন্ন কারণে, বিভিন্ন বাধার কারণে, আমরা বলতে পারি যে বাধার কারণে অর্থনীতির সমাজ সর্বোচ্চ কল্যাণে পৌঁছাতে পারে না। তখন সে ওই যে কাছাকাছি একটা সর্বোত্তম কল্যাণ, যে তা স্তরের কাছাকাছি স্তরে পৌঁছানোর যে চেষ্টা, এই চেষ্টাটাই হচ্ছে দ্বিতীয় সর্বোত্তম তথ্য। এই দ্বিতীয় সর্বোত্তম তথ্য অর্থনীতিবিদ কাহন, তারপর স্যামুয়েলসন, পিগু, তারা বিভিন্নভাবে এই হলো থিওরেমের উপর তারা মত প্রকাশ করছেন। তারা বলছে যে এই থিওরিটা পরিপূর্ণ হতে, বেস্ট থিওরেম, এটা সেকেন্ড বেস্ট থিওরেম, বলছে ফার্স্ট বেস্ট থিওরেম পরিপূর্ণ যদি হয়, সেটা সফলতা অর্জন করতে হয়, তাহলে কয়েকটা বিষয়ের উপর তার নির্ভর করে। কোনটা বিষয় হচ্ছে, এক নম্বর বলছে তারা যে বাজারে দ্রব্য এবং দ্রব্য উৎপাদন করতে যে উপকরণ লাগে, দ্রব্য বাজার এবং উপকরণের বাজার সম্পূর্ণ পূর্ণ প্রতিযোগিতামূলক হতে হবে, এক। দুই নম্বর পয়েন্টটা বলছে যে এই বাজারের উপর, মানে উৎপাদন ভোগ, এই বাজারের উপরে কী হবে, বাহ্যিক কোনো প্রভাব থাকবে না, বাহ্যিক প্রভাব অনুপস্থিত হতে হবে। তিন নম্বর পয়েন্টটা বলছে যে দ্রব্য ও উপকরণগুলো সমজাতীয় হবে এবং পূর্ণভাবে বিভাজ্য হবে। এই তিনটা পয়েন্ট বলছে। কিন্তু বাস্তবে অর্থনীতিতে কোথাও একচেটিয়া বাজার ছাড়া পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার আমরা দেখতে পাই না। দুই নম্বর যে পয়েন্টটা বলছে যে বাহ্যিক প্রভাব অনুপস্থিতি, বাহ্যিক প্রভাবটা অনুপস্থিতি, কিন্তু উৎপাদন আর ভোগের ক্ষেত্রে বাহ্যিক প্রভাব থাকে, বাহ্যিক প্রভাব ছাড়া হয় না, বাহ্যিক প্রভাব থাকে। এবং উপকরণ আর উৎপাদন যে সমজাতীয়, এটা সমজাতীয় হতে পারে না, হতে পারে না। তাই স্বাভাবিক কারণে কি হয়, অর্থনীতি ব্যর্থ হয়। এই যে অর্থনীতি ব্যর্থ হয়, তখন অর্থনীতি কী করে, সে চেষ্টা করে যে তখন অর্থনীতি ব্যর্থ হয়ে সে
ফার্স্ট বেস্ট অপটিমাম মানে ফার্স্ট বেস্ট অপটিমামে সে পৌঁছাতে পারে না। যখন ফার্স্ট বেস্ট অপটিমাম লেভেলে পৌঁছাতে পারে না, তখন অর্থনীতি চেষ্টা করে এই ফার্স্ট বেস্ট থিওরেমের কাছাকাছি একটা স্তরে পৌঁছানো। কাছাকাছি স্তরে পৌঁছানোর প্রচেষ্টাই হচ্ছে বেস্ট থিওরি অফ বেস্ট, থিওরি অফ সেকেন্ড বেস্ট, অর্থাৎ সেকেন্ড বেস্ট থিওরি। এখন আমরা এটা মুখে বললাম, ঠিক আছে। অর্থনীতিতে এবং ইন্টারন্যাশনাল ইকোনমিক্সে সব অর্থনীতির সবটা বিষয় চিত্র দিয়ে ব্যাখ্যা করতে হয়। চিত্র ছাড়া পরিপূর্ণতা আসে না এবং বোঝা যায় না। আমরা চিত্র দিয়ে এখন দেখব যে কিভাবে আমরা সেকেন্ড বেস্ট থিওরেমে পৌঁছাতে পারি। দেখো, লম্ব আমরা এক্স দ্রব্য দেখাবো, ভূমিয়াঙ্কে আমরা ওয়াই দ্রব্য দেখাই, এখানে এক্স দ্রব্য, ঠিক আছে, এটা 0। আমরা একটু উৎপাদন সম্ভাবনা রেখা অঙ্কন করি। এটা হচ্ছে আমাদের এবি ধরি উৎপাদন সম্ভাবনা রেখা। আমরা বলছি কি, বিভিন্ন বাধা শর্তের কারণে বাজার ব্যর্থ হয়। আমরা বাধা শর্ত একটা রেখা একটা দেখো, এই সিডিটা ধরি বাধা শর্ত, ঠিক আছে। এখন সর্বোচ্চ কল্যাণ বুঝাতে করতে কিন্তু নিরপেক্ষ রেখা অঙ্কন করতে হবে। আমাদের নিরপেক্ষ রেখা আমরা যখন পড়ছি, এটা কোর্সটা থার্ড ইয়ার এবং মাস্টার্সের জন্য, তোমরা অবশ্যই ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার নিরপেক্ষ রেখার বৈশিষ্ট্য তোমরা পড়ছো। এখন আমরা নিরপেক্ষ রেখা কি কয়েকটা ফার্স্ট নিরপেক্ষ রেখা অঙ্কন করি। এটা প্রথম নিরপেক্ষ রেখা। প্রথম নিরপেক্ষ রেখা কী হলো, বাধা শর্ত এবং উৎপাদন সম্ভাবনা রেখা এই পয়েন্টে ছেদ করলে এটা এন, আর এই বিন্দুটা আমরা এম দ্বারা চিহ্নিত করি। আরেকটা নিরপেক্ষ রেখা অঙ্কন করি। 2 নম্বর নিরপেক্ষার বৈশিষ্ট্য আমরা কি জানি, উপরের দিকে নিরপেক্ষা নিম্নতর নিরপেক্ষার চেয়ে বেশি কল্যাণ নির্দেশ করে। আমরা এটা বাধা শর্তের এই পয়েন্টে ছেদ করলো, এখানে আমরা এফ বিন্দু দ্বারা চিহ্নিত করি। আর একটা নিরপেক্ষ রেখা অঙ্কন করি, যেটা উৎপাদন সম্ভাবনা রেখার এই পয়েন্টে ছেদ করে, এটা ই বিন্দু দিই। এটি হলো আমরা নিরপেক্ষ রেখা 3। আমরা আরও একটা নিরপেক্ষা অঙ্কন করি, 4। দেখো, নিরপেক্ষ রেখা যে 4, সেটা কিন্তু উৎপাদন সম্ভাবনা রেখার বাইরে। উৎপাদন সম্ভাবনা রেখাটা কি, এটা তো তোমরা ক্লিয়ার, যে এই নির্দিষ্ট সীমার ভিতরে আমরা উৎপাদন করতে পারবো, এর বাইরে উৎপাদন করতে পারবো না। প্লাস এই নিরপেক্ষ রেখাটার বাইরে উপরে আরও উপরে অবস্থিত, প্লাস যত কল্যাণ হোক না কেন ওখানে আমরা পৌঁছাতে পারবো না। আমাদের সামর্থ্য যেটা, সামর্থ্য আমাদের অর্থনীতির কথা হচ্ছে যে আমাদের যে সামর্থ্য আছে এটারই সর্বোচ্চ স্তরে পৌঁছাতে হবে, সেটাকে ব্যবহার করে তার সর্বোচ্চ স্তরে পৌঁছাতে হবে। তাহলে আমাদের এখানে যে বৈশিষ্ট্য, যে সর্বোচ্চ স্তর হচ্ছে ই, ঠিক আছে। তাহলে সর্বোচ্চ উৎপাদন সম্ভাবনা রেখা, নিরপেক্ষ রেখা এই ই বিন্দুতে সেট করছে। তাহলে ই বিন্দু হচ্ছে কি আমাদের সর্বোত্তম কাম্য অবস্থা, অর্থাৎ এই পয়েন্টে যদি আমরা পৌঁছাতে পারি তাহলে ফার্স্ট বেস্ট অপটিমাম, স্যার সমাজ সর্বোচ্চ কল্যাণে পৌঁছাতে পারবে। কিন্তু অর্থনীতিতে কী আছে, কিছু বাধা শর্ত আছে, সিডি বাধা। এই বাধা শর্ত শুল্কও হতে পারে, বিভিন্ন বাধা শর্ত হতে পারে। বাধা শর্তের কারণে আমরা এই ই বিন্দুতে পৌঁছাতে পারবো না। তখন আমরা কি করব, ই বিন্দুর কাছাকাছি পৌঁছানোর চেষ্টা করতে হবে। তাহলে প্রথম চেষ্টা করতে হবে, এটা আমাদের প্রথম নিরপেক্ষা E1, এই নিরপেক্ষ বাধা শর্তের এই পয়েন্ট এবং এই পয়েন্টে সেট করছে এন এবং এম। তাহলে এম এবং এন বিন্দুটা কি হচ্ছে, সর্বনিম্ন নিরপেক্ষ রেখা। আমরা কি করব, চেষ্টা করব যে সর্বোত্তম নিরপেক্ষার কাছাকাছি পৌঁছানো। তখন আমরা এফ বিন্দু চিন্তা করব। এফ বিন্দু বাধা শর্ত এবং নিরপেক্ষ রেখা 2, মানে প্রথম আর একটু উচ্চতর নিরপেক্ষ রেখার এফ বিন্দু ছেদ করছে। তাহলে এফ বিন্দুটা কি, সর্বোত্তম নিরপেক্ষ রেখার কাছাকাছি কিন্তু সর্বোত্তম না। এই বিন্দুতে
পৌঁছাতে, যদি আমি ই বিন্দুতে পৌঁছাম তাহলে সমাজের জন্য কল্যাণ হতো, কিন্তু আমরা এটা পৌঁছাতে পারছি না বাধার শর্তের কারণে। আমরা কোথায় পড়ছি? এফ বিন্দুতে। এই এফ বিন্দুই হচ্ছে অর্থনীতির থিওরাম অফ সেকেন্ড বেস্ট, অর্থাৎ দ্বিতীয় সর্বোত্তম তথ্য। তাহলে আমরা কি চিত্রের মাধ্যমে বুঝতে পারলাম যে বাধা শর্ত থাকলে একটা অর্থনীতি কিভাবে প্রথম সর্বোত্তম অবস্থায় পৌঁছাতে না পারলেও দ্বিতীয় সর্বোত্তম অবস্থায় পৌঁছায়, সেটা এখানে আমরা ব্যাখ্যা করে দেখাইলাম যে কিভাবে চিত্রের মাধ্যমে, মুখেও দেখাইছি আমরা, চিত্রেও দেখাইছি। এখন দেখো প্রতিটা থিওরেম, আমরা যত ইকোনমিক্সে যত থিওরেমে পড়ছি না কেন, প্রতিটা থিওরেমে কী হয়েছে, থিওরেম অর্থনীতিবিদরা দাঁড় করাইছে, তখন বিভিন্নজন সমালোচনা করছে। এর পিছনেও সমালোচনা আছে, দেখবা যে সমালোচনাটা করা হয়েছে যে বলছে এটা একটা অদক্ষ নেতিবাচক ধারণা, বলছে এটা নেতিবাচক ধারণা, অদক্ষ, এই অদক্ষ ধারণাটাকেই অর্থনীতিবিদরা গ্রহণ করার জন্য সুপারিশ করছে। কী জন্য অদক্ষ ধারণা? এখানে সর্বোচ্চ বেস্ট থিওরেম, এখানে পৌঁছানোর জন্যে আমাদের যে চেষ্টা সেটার কথা বলা হয় নাই, বলা হয়েছে যে এটা মেনে নাও, অর্থাৎ অদক্ষ অবস্থাটি মেনে নেওয়ার তারা সুপারিশ করছে। যদি এই স্তরে কীভাবে পৌঁছাবো, কীভাবে বাধাটা অপসারণ করা যায় সে সম্বন্ধে তারা আলোচনা করে নাই, এই জন্য এটা গ্রহণযোগ্য নয়। এভাবে তারা বিভিন্নভাবে সমালোচনা করছে, তোমরা দেখলেই বুঝতে পারবে, আরও কয়েকটা পয়েন্ট হয়ে পড়ে দেখবা। তাহলে এইটা হচ্ছে আমাদের থিওরি অফ সেকেন্ড বেস্ট। এটা থিওরি সেকেন্ড বেস্ট হলো যে সমালোচনা করে। এখন আমরা সেকেন্ড বেস্ট থিওরেমের সাথে শুল্ক সংঘ তুলনা করব, যে একটা দেশ যখন শুল্ক সংঘ গঠন করে তখন সে কিভাবে সেকেন্ড বেস্ট থিওরেমের মাধ্যমে অর্থনীতিতে কল্যাণটুকু পৌঁছাতে পারে। তাহলে আমাদের দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে শুল্ক সংঘ, কাস্টম ইউনিয়ন অ্যান্ড থিওরি অফ সেকেন্ড বেস্ট থিওরেম, মানে দুইটা একটা প্রশ্ন হচ্ছে শুল্ক সংঘ ও দ্বিতীয় সর্বোত্তম তথ্য, এটার মধ্যে আমাদের সম্পর্ক কী, কীভাবে পৌঁছাতে পারে তারা। এখন এটা প্রথম হচ্ছে যে কোনো ধরনের শুল্ক, যে কোনো বাধা অর্থনীতিকে ব্যর্থ করে, বাধার সৃষ্টি করে, শুল্ক এবং প্যারেটোর কাম্য তথ্যতা অর্জনে সে ব্যর্থ করে দেয়। শুল্ক সংঘ গঠনের পরে অর্থনীতিতে আমরা শুল্ক সংঘ গঠন তো পড়ছি, বিভিন্ন দেখছি যে শুল্ক গঠন করে সংঘভুক্ত দেশের মধ্যে যে শুল্কর যে শুল্ক যে বৈষম্য এটা থাকে না, তারা উঠাই দেয়, কিন্তু সংঘ বহির্ভূত যে দেশগুলো থাকে তাদের মধ্যে কিন্তু একটা ট্যারিফ ডিস্টরশন সৃষ্টি হয়, মানে শুল্ক তার বৈষম্য সৃষ্টি হয়, এদের দিকে এক ধরনের শুল্ক আর বাইরের দেশের সাথে আরেক ধরনের শুল্ক সেখানে দেখা যায়। এখন আমাদেরকে দেখতে হবে যে শুল্ক সংঘ গঠনের ফলে এই সেকেন্ড বেস্ট থিওরেম দ্বারা কীভাবে অর্থনীতিতে কল্যাণ অর্জিত হচ্ছে। একই যে আমরা চিত্রটা অঙ্কন করলাম, ঠিক আছে, এই চিত্রের মাধ্যমেই এটা ব্যাখ্যা করা হয়েছে যে কিভাবে একটা দেশ দ্বিতীয় সর্বোত্তম প্রয়োগ করে কল্যাণ বাড়াতে পারে। একই চিত্র, এখানে হলো ওয়াই দ্রব্য, এক্স দ্রব্য, ঠিক আছে। উৎপাদন সম্ভাবনা রেখাটা আমরা অঙ্কন করলাম, ধরো এবি উৎপাদন সম্ভাবনা রেখা, আর সিডি বাধা শর্ত। এই সিডি বাধা হচ্ছে শুল্ক, বিভিন্ন ধরনের শুল্ক হচ্ছে এই সিডি। এখন আমরা নিরপেক্ষ রেখা অঙ্কন করি, প্রথম নিরপেক্ষ রেখা, দ্বিতীয় নিরপেক্ষ রেখা, তৃতীয় নিরপেক্ষ রেখা, বুঝছেন। তৃতীয় নিরপেক্ষ রেখা অঙ্কন করলাম। তাহলে এটা দিয়ে আমি
ই দিই, এটা জি দিই, এটা দিই এফ, এটা এন। দেখো, শুল্ক সংঘ গঠনের পূর্বে বাধা শর্ত থাকা অবস্থায় একটা দেশে কল্যাণ সে এই এফ বিন্দুতে পৌঁছাইতে পারে। ঠিক আছে, এফ বিন্দু কল্যাণ। আর বাধা শর্ত না থাকা অবস্থায় অর্থনীতি উৎপাদন সম্ভাবনার সর্বোচ্চ নিউক্লিয়ার থ্রি জি বিন্দুতে পৌঁছাতে পারে। এখানে বাধা শর্ত থাকবে না, আর বাধা শর্ত থাকা অবস্থায় এই বিন্দুতে। এখন যদি বলা হচ্ছে যে বাধা শর্ত থাকা অবস্থায় এখানে বুঝতে পারে, আর বাধা শর্ত না থাকলে সে জি বিন্দুতে পৌঁছাতে পারে। এখন শুল্ক কি হলো, শুল্ক সংঘ গঠন করবে এই অবস্থায়। শুল্ক সংঘ গঠনের পরে কি হবে, কিছু বাধা শর্তর কিছু অংশ কি হবে, শুল্কভুক্ত দেশের মধ্যে শুল্ক বাধা নাও থাকতে পারে, কিন্তু বাইরের দেশের সাথে এটা বাধা সৃষ্টি হতে পারে। যে কারণে যে বাধা যখন সৃষ্টি হবে তখন কি হবে, প্রথমটাই যদি যে হলো শুল্কভুক্তর মধ্যে না থাকে, শুল্ক বহির্ভূত দেশের মধ্যে যদি বাধা সৃষ্টি তখন শুল্কটা বৈষম্য সৃষ্টি হবে, কারণ সে সর্বোচ্চ তথ্যতে পৌঁছাতে পারবে না। এবং এটা হচ্ছে শুল্ক সংঘ গঠনের পূর্বে বাধা শর্ত অবস্থায়। শুল্ক সংঘ গঠন করবে তখন বাধাও থাকবে বাইরের দেশে থেকে দেশে, তখন সে কী করবে, সে এই যে জি বিন্দুতে না পৌঁছে, যে এফ বিন্দুতে না হয়ে সে এই ই বিন্দুতে পৌঁছানোর বাধা এবং প্রথম যে সর্বোত্তম তথ্য, প্রথম ফার্স্ট বেস্ট থিওরেম পয়েন্ট, এখানে পৌঁছাতে না হয়ে সর্বনিম্নতে না হয়ে তখন সে কী করবে, ই বিন্দুতে পৌঁছানোর চেষ্টা করবে। ই বিন্দু যদিও অর্থনীতিতে সর্বোত্তম, মানে অর্থনীতির সমাজ সর্বোচ্চ কল্যাণে পৌঁছাতে পারে না, কিন্তু সর্বোচ্চ কল্যাণে পৌঁছালে হয়তো সমাজের জন্য ভালো হতো, কিন্তু বিভিন্ন কারণে এখানে না পৌঁছার ক্ষেত্রে সে এই বিন্দুতে চেষ্টা করে অর্থনীতিতে কল্যাণ বাড়ানোর চেষ্টা করে। এভাবে শুল্ক সংঘ বেস্ট থিওরেমের মাধ্যমে সে এই সর্বোত্তম ই বিন্দুতে পৌঁছানোর চেষ্টা করে। এখানে এটা হচ্ছে আমাদের আগে যেটা, যে কিভাবে সে সেকেন্ড বেস্ট থিওরির মধ্যে সর্বোচ্চ অর্থনীতিতে মানে প্রথম সর্বোত্তম কল্যাণের কাছাকাছি পৌঁছানোর চেষ্টা করে অর্থনীতিতে কল্যাণ বাড়াতে পারে। মানে এখানে না হয়ে তখন সে এই বিন্দুতে এর মানে প্রথমের কাছাকাছি সে পৌঁছায় অর্থনীতির কল্যাণ বাড়ানোর চেষ্টা করে। তাহলে এটা হচ্ছে আমাদের সেকেন্ড বেস্ট থিওরেম, এবং সেকেন্ড বেস্ট থিওরেমের সাথে কাস্টম ইউনিয়নের সম্পর্ক। এটা হচ্ছে আমাদের শেষ চ্যাপ্টারের শেষের দিকের প্রশ্ন। এই চ্যাপ্টারে আর দুইটা টপিকস আছে। এই টপিকস পড়ালে আমাদের ইন্টারন্যাশনাল ইকোনমিক্সের শেষের 3 চ্যাপ্টার শেষ। প্রথম চ্যাপ্টার করছি, সেকেন্ড টার্মটা তোমাদের কোনো এক ম্যাডাম শুরু করছে ম্যাডাম, আর আরেকটা আছে, এটা হলে আমাদের এটা শেষ। আশা করি তোমরা যদি প্রতিটা ক্লাস না দেখেও পরের ক্লাসগুলো তোমরা সব ক্লাস অনলাইনে দেওয়া আছে, যদি একটা রেকর্ড করে দেওয়া চেষ্টা করলে যে কোনোটাই তোমরা অন করে না বুঝতে পারলে অন করে এটা দেখো, ক্লাস আমাদের সব বিষয় ক্লিয়ার হবে। আজ এই পর্যন্ত ক্লাস শেষ, আমরা পরবর্তী ক্লাস আবার অন করবো।